এই হচ্ছে গিয়ে আমাদের ছোট্ট খামার। এই ঘরে রয়েছে কিছু মুরগি। এই মুরগিগুলোকে আজকে আমরা সামনে নিয়ে যাব, যেহেতু আমাদের কিছুদিনের মধ্যেই কোয়েল পাখির বাচ্চা ফুটে বের হবে, যার কারণে আমাদের এই ঘরটি সম্পূর্ণ আমরা ব্রুডিং এর কাজে ব্যবহার করব। সো এই মুরগিগুলোকে আমরা সামনের ঘরে নিয়ে যাব। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক অ্যাগ্রো। সো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো চলে এলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই আমরা আমাদের ইনকিউবেটরে 370 পিস কোয়েল পাখির ডিম উঠাই। সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হওয়ার সময় হয়ে গেছে। বাচ্চা ফুটে বের হওয়ার সাথে সাথে আমাদের বোর্ডিংয়ে দিতে হবে, যার কারণে আমাদের নতুন একটি ঘর প্রস্তুত করতে হবে। যেহেতু আমার বাসায় দেশি মুরগির দুটি ঘর রয়েছে, সো দুটি ঘরের মুরগিকে আমি একত্রে এনে একটি ঘরে এনে রাখবো ভাবছি, আর অন্য ঘরটি প্রস্তুত করে বাচ্চা বোর্ডিং করব। যেই কথা সেই কাজ, সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম ঘর প্রস্তুতের উদ্দেশ্যে। প্রথমেই ঘরটি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, পরবর্তীতে কোদাল দিয়ে লিটারগুলোকে ভালো করে কুপিয়ে কুপিয়ে উঠিয়ে নিলাম। অনেকদিন পরিষ্কার না করার কারণে ঘরের বেহাল অবস্থা হয়ে পড়ে আছে, যার কারণে ভালো করে ঘরটি পরিষ্কার করার চেষ্টা করতেছি, কারণ এই ঘরেই সকল মুরগি একত্রে করে এনে রাখবো। ঘর পরিষ্কার করা শেষ করে এখন ঘরকে জীবাণুমুক্ত করতে হবে, যার কারণে আমি ফার্মেসি থেকে যেই প্রথমে ডক্টরি পটাশ এবং চুন কিনে নিয়ে আসি। প্রথমেই ডক্টরি পটাশটা নিয়ে একটি ড্রামের ভিতরে পানি নিয়ে ভালো করে পটাশটা গুলিয়ে ফেলি। ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করতে পটাশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যার কারণে আমরা পরিমাণ মতো জায়গা অনুযায়ী পরিমাণ মতো পটাশ পানির সঙ্গে ভালো করে মিশিয়ে আমরা এই জীবাণুনাশকটা প্রস্তুত করি। তারপরে সম্পূর্ণ ঘরে আমরা ভালো করে এই জীবাণুনাশকটা ছড়িয়ে ছিটিয়ে দিই, যাতে করে কোনো প্রকার রোগ জীবাণু অথবা ভাইরাস এই ঘরে না থাকে। পটাশ মিশ্রিত পানি দেওয়ার পর আমরা চুনটাকে পানির সাথে ভালো করে গুলিয়ে নিই। পটাশ অথবা চুন দুটোর একটা দিলেই কিন্তু হয়ে যায় জীবাণুমুক্ত ভালো করে। যেহেতু আমি পরবর্তীতে কোনো ঝুঁকির ভিত্তিতে থাকতে চাই না, পরবর্তীতে আমার অনেক কাজের ব্যস্ততার ভিতরে থাকতে হবে, যার কারণে আমি দুটো একসঙ্গেই দিয়ে ঘরটিকে প্রস্তুত করে আমরা চলে যাই পরবর্তী ঘর থেকে আমাদের মুরগিগুলোকে আনতে। এই ঘরেই আমরা আমাদের সকল বাচ্চাকে বোর্ডিং করাবো। সো একে একে করে আমরা ওই ঘর থেকে মুরগিগুলোকে এনে এই ঘরে এনে ছেড়ে দিই। সো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলে লাইক কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।